মোদী সরকারের শিক্ষা সংক্রান্ত রিপোর্টে পশ্চিমবঙ্গ ১ নম্বরে। তবে এই ১ নম্বরে থাকা মোটেই স্বস্তির নয়, বরং তার থেকে বেশি অস্বস্তির। কারণ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে আমাদের রাজ্য। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যার 30 নম্বর পৃষ্ঠায় এই তালিকার উল্লেখ রয়েছে। 2023-24 শিক্ষাবর্ষে একজনও ছাত্রছাত্রী নেই এমন সরকারি স্কুলের সংখ্যা কোন রাজ্যে কটি? এই তালিকাতেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ৩,২৫৪টি সরকারি স্কুলে একজনও পড়ুয়া নেই। মোদী সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্যা নিরিখে সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এই তালিকায় পশ্চিমবঙ্গের পরে রয়েছে আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব, সেখানে পড়ুয়াহীন সরকারি স্কুলের সংখ্যা 2167। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে আরও একটি মারাত্মক ছবি উঠে এসেছে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গে যে ৩,২৫৪টি সরকারি স্কুলে একজনও পড়ুয়া নেই, সেখানে মোট শিক্ষকের সংখ্যা 14,627। আর পশ্চিমবঙ্গে এমন 6,366টি সরকারি স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন, অথচ এই স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্যা 2,48,696। হ্যাঁ, রিপোর্টটা খতিয়ে দেখতে হবে। এই রিপোর্টের মধ্যে অনেক কথা হয়তো নিশ্চয়ই আছে, যে ধরুন বিগত কয়েক বছর ধরেই স্কুল শিক্ষা নিয়ে অনেক রকম জটিলতার সৃষ্টি হয়েছে। সেই জটিলতাগুলো আস্তে আস্তে কেটে গেলে আশা করছি এই ব্যাপারটাও আস্তে আস্তে এই ব্যাপারটার একটা সমাধান সূত্র আমাদের কাছে বেরিয়ে আসবে। এই শিক্ষক আছে কিন্তু স্কুলে ছাত্র নেই, সেই বিষয়গুলোর এইগুলো নিয়ে নানান রকম জটিলতা বহুদিন ধরেই রয়েছে। আদালত, সরকার পক্ষ সবাই মিলে একটা কোনো সমাধান সূত্র বের করে দিলে তবে নিশ্চয়ই এগুলো আস্তে আস্তে কেটে যাবে বলেই আমার মনে হয়। মোদী সরকারের শিক্ষামন্ত্রকের রিপোর্টে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল থেকে স্কুল ছুট নিয়েও উদ্বেগজনক ছবি উঠে এসেছে। এই রিপোর্টের 24 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার 12.01%। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গ 14 নম্বরে। শীর্ষে রয়েছে এনডিএ শাসিত বিহার। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী 2022-23 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার ছিল 5.2%। 2023-24 শিক্ষাবর্ষে সেই হার দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে 12.01%। কিন্তু এর কারণ কি? অষ্টম অবধি ফেল না থাকায় ছাত্রছাত্রীরা কোথাও আটকাচ্ছে না। নবমে এসে তারা কি অকুল পাথারে পড়ছে, নাকি মাধ্যমিক স্তরে সরকারি স্কুল ছেড়ে তারা পা বাড়াচ্ছে বেসরকারি স্কুলের দিকে? বিশেষজ্ঞদের মতে তার একটা পর্যালোচনা দরকার। প্রি প্রাইমারি থেকে উঁচু ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রীরা এবং অভিভাবিকারা প্রাইভেট স্কুলের কাছে বাচ্চাদের দিতে পছন্দ করছেন। এর চেয়ে বড় দুঃখের এবং হতাশার আর কোনো ঘটনা হতে পারে না। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোথাও একটা অ্যান্সারেবল হয়ে উঠতে পারছেন না, কমিউনিটির কাছে আস্থাভাজন হয়ে উঠতে পারছেন না। তবে কেন্দ্রীয় সরকারের এই রিপোর্টকে নির্ভুল বলে মানতে নারাজ রাজ্যের শিক্ষামন্ত্রী। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সমীক্ষায় আমাকে দেখতে হবে। ওদের সমীক্ষা সবসময় নির্ভুল, আমি একদম হলফ করে বলতে পারি না কেন এটা হচ্ছে ড্রপ আউট। তবে এটা ঠিক যে ক্লাস 10 অবধি আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস 10 অবধি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করা হোক। অনেক সময় এরকম হয় যে 8 অবধি তারা খাবার পায়, 9-10 আবার খাবার পায় না। সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে। পিটিআরটা হলেই এটা নিরসন হয়ে যাবে। যখন তারা মিথ্যা পুলিশের রিপোর্ট, ক্রাইম রিপোর্ট যখন এনসিআরবিতে পাঠান আর তারপর ফার্স্ট প্রাইজটা পান সেফেস্ট সিটি, সেফেস্ট স্টেট, তখন সেটা ঠিক হয়। শুধু যে শিক্ষাকে নষ্ট করে দেওয়া হয়েছে না, এই যে কালচারটা সম্পূর্ণভাবে শিক্ষিত কালচার, সংস্কৃতি, সেটাকে নষ্ট করে দিয়েছে এই তৃণমূল পার্টি, যার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ইতিমধ্যে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে নিয়োগ দুর্নীতি, যেখানে হাজার হাজার প্রার্থী অবৈধভাবে যোগ্যতা ছাড়া টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের এই রিপোর্ট এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে মত পর্যবেক্ষকদের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।